আজ একটা এমন রেসিপি তৈরি করব যেটা আমার একটা ভুল কাজের বা অসতর্কিত কোনো কাজের ফল। এই রেসিপিটা কিন্তু আমার করার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও সাহস করেই নেমে পড়লাম, দেখি কি করা যায়। কি করেছি বলুন তো? আজকে একটা রান্না করার জন্য একটু গোবিন্দভোগ চাল ভেজানোর দরকার ছিল। তো সেই চালটা ভেজাতে গিয়ে দেখছি অনেকটা পরিমাণ চাল ভিজিয়ে ফেলেছি। অতটা তো চাল লাগবে না। দেখুন সেই চালটা আমি কিছুটা, যেটা বেশি পরিমাণ, সেটাকে তুলে একটা বাটির মধ্যে আমি ভেজানো অবস্থাতেই রেখে দিয়েছি। তো এই গোবিন্দভোগ চালটা দিয়ে কি করব বুঝে পাচ্ছিলাম না। তো মাথায় এলো দেখি একটা কিছু করা যায় কি না, যেটা একটু সন্ধেবেলায় বেশ খাওয়াও যাবে একটু চায়ের সাথে, বা ভালো লাগবে। কিন্তু কতটা হবে সেটাও কিন্তু আমার একটু সন্দেহ ছিল। তো ঠিক আছে, যেটা ভাবলাম সেটা করলাম, আর তার সাথে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। যদি খারাপ হয় তাহলে কিছু মনে করবেন না, সেটাও আমাকে জানাবেন খারাপ হয়েছে বলে। আর যদি ভালো হয় তাহলে কিন্তু সেটাও আমাকে জানাতে ভুলবেন না। চালটাকে মোটামুটি আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই চালটা ভেজানো যে ছিল জলটাকে আমি ফেলে দিলাম। ভালো করে কিন্তু ধুয়েই গোবিন্দভোগ চালটা ভেজানো ছিল। তো চালটা ধুয়ে নেওয়ার পর আমি কি করেছি, একটা প্লেটের মধ্যে এরকম একটা কিচেন ন্যাপকিন নিয়ে নিয়েছি। এই কিচেন ন্যাপকিনের মধ্যে ভেজানো চালটাকে এবার ছড়িয়ে দেব, কারণ চালটা আমার শুকনো প্রয়োজন। খুব ভেজা চাল আমার প্রয়োজন নেই, কিন্তু চালটা ভিজিয়েও রাখতে হবে। ভিজিয়ে না রাখলেও এটা ঠিক হবে না। সেই জন্য চালটা অবশ্যই ভেজাবেন, অন্তত ঘন্টা 2 তো ভেজাতে লাগবেই। চাল ভেজানো হয়ে গেলে জল ঝরিয়ে এমনি কোনো শুকনো টাওয়েল দিয়ে চালটাকে ভালো করে একটুখানি শুকিয়ে নেবেন। দেখুন চালটা মোটামুটি এক্সট্রা যে জলটা সেটাকে আমি একটা টাওয়েল ড্রাই করে নিয়েছি। আর এখন যে পরিমাণ গরম, মানে একটা ড্রাই ওয়েদার হয়ে রয়েছে, শুকনো আবহাওয়া, চারিদিকে বেশ গরম, খুব একটা সমস্যা হবে না চালটাকে শুকানোর জন্য। এবার এটাকে আমি একটু রেখে দেবো ঘন্টাখানেক, রোদ্দুরে হোক ফ্যানের হাওয়ায় হোক রেখে দেব, যাতে জলটা একদমই শুকিয়ে চালটা এরকম ঠিক ঝরঝরে হয়ে যায়। দেখুন ভেজানো চাল অথচ পুরো ঝরঝরে হয়ে গেছে। ঠিক এইভাবে জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প, মানে 2 পিঞ্চের মতো একটু লবণ, 1 পিঞ্চের মতো একটু হলুদ গুঁড়ো দিলাম, 1 চিমটি হলুদ গুঁড়ো, আর এর সাথে দেবো 1 টিস্পুন সাদা তেল। এবার এইগুলোকে ভালো করে মেখে নেব, লবণ, হলুদ গুঁড়ো আর সাদা তেলটাকে দিয়ে চালটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5-2 কাপের মতো সাদা তেল দিলাম। এবার একটু একটু চাল নেব, 2-3 চামচের মতো নিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি এটাকে একটু ভেজে নেব চালগুলোকে। দেখুন ঠিক চাল ভাজা যেরকম হয়, একদম দোকানের মতো পুরোপুরি না হলেও কিন্তু মোটামুটি চাল ভাজাটা হবে। আর ডাইরেক্ট তেলে দিয়ে ভাজবেন না, তাহলে এগুলো তুলতে অসুবিধা হবে। এই জন্য এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন, ছাঁকনির মধ্যে অল্প অল্প করে 2-3 চামচ করে চালটা দিয়ে তারপরে এটাকে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর ঠিক ভালো করে আমি তেলটাকে ঝরিয়ে নেব। দেখুন এক্সট্রা তেলটা বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি। এই কিচেন টিস্যুগুলো দিয়ে তার উপরে আমি চালটা দিয়ে দিলাম। তাতে কি হবে, ভাজা চালটার যে এক্সেস তেলটা সেটা কিন্তু ঝরে যাবে। আবারও কিছুটা চাল নিয়েছি, নিয়ে একইভাবে এই ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুন্দর ফুটফুট করে চাল ভাজা বা মুড়ি ভাজার মতো, মুড়ি ভাজার মতো অত ফ্লপি হবে না, মোটামুটি চাল ভাজা যেরকম হয় সেইভাবে কিন্তু হয়ে যাবে। এইটাও হয়ে গেল, এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই একইভাবে আমি প্রত্যেকবারই 1 চামচ 1.5 চামচ করে চাল নিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। রেসিপিটা যখন তৈরি করেছি খুবই ভয়ে ভয়ে করছিলাম, কারণ এটা আদৌ ঠিকঠাক হবে কি না, খাওয়া যাবে কি না, কারণ আমার একদম প্রথম এটা তৈরি করা। তবু ভাবলাম যখন করছি একটু আপনাদের সাথে শেয়ার করি। সব সময় যে ভালো জিনিসটাই শেয়ার করব তার থেকে আমার এক্সপেরিমেন্ট কিছু জিনিসও আপনারা দেখুন। যদি খারাপ হয় অবশ্যই আমাকে জানাবেন। তবে আমি খেয়ে, এটা ভয়েস ওভার যেহেতু দিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। চালগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি। কাঁচা বাদামগুলোকেও একইভাবে
ছাঁকনির মধ্যে নিয়ে সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার চাল ভাজার ওপরে দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা কারি পাতা নিয়েছি। কারি পাতাগুলোকেও আমি এবার একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কারি পাতাটা তেলের মধ্যে পড়লে এমন চটপট চটপট করে, দিতেই ভয় লাগে। সেই জন্য আস্তে আস্তে সয়ে সয়ে এটাকে দিলাম। আর একটা শুকনো লঙ্কা এর সাথে ভেজে নেব। কারি পাতা শুকনো লঙ্কাটাকেও ছাঁকনির মধ্যে দিয়ে ভেজে নিলাম, যাতে কি হয় তেলের মধ্যে অনেকক্ষণ তুলতে সময় লাগে, ততক্ষণে বাদবাকিগুলো কিন্তু পুড়ে যায়। সেই কারণে আমি এগুলোকে ছাঁকনির মধ্যে দিয়েই ছেঁকে নিলাম। এগুলোকেও কারি পাতা শুকনো লঙ্কাটাকেও আমি চাল ভাজার ওপরে দিয়ে দিলাম। এবার এই যে এক্সট্রা যে কিচেন টিস্যুটা রয়েছে এখানটা দিয়ে আমি ওপর থেকে একটুখানি চেপে চেপে নিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার একটু প্লেটের মধ্যে নিয়ে নিলাম। কিচেন টিস্যুটাকে সরিয়ে দিয়ে এবার এই যে শুকনো লঙ্কাটা রয়েছে এটাকে এবার এই বোটাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। চাল ভাজার মধ্যে দেখবেন ছোটো ছোটো শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হালকা লাগবে, খেতে ভালো লাগবে। এবার একটুখানি আমি নিলাম চাট মশলা। চাট মশলাটা উপর থেকে 1/2 টিস্পুনের মতো ছড়িয়ে দিচ্ছি। এর সাথে নেব একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দেব অল্প একটুখানি ঝুরি ভাজা। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ঝুরি ভাজাটা অপশনাল, যদি না থাকে নাও দিতে পারেন। এবার ভালো করে দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু আপনারা একটু কর্নফ্লেক্সও হাত দিয়ে গুঁড়ো করে দিতে পারেন, কারণ ট্রেনে যখন বিক্রি হয় দেখবেন প্যাকেটে করে চাল ভাজা, চিড়ে ভাজা, তার মধ্যে কিন্তু একটু ঝুরি ভাজা, বাদাম, একটু কর্নফ্লেক্স এগুলো কিন্তু থাকে। এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে দেখানোর জন্য একটু বাটির মধ্যে নিচ্ছি, কিন্তু এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। ভীষণ হয়েছিল। আর চায়ের সাথে এক মুঠো নিয়ে বসলে সন্ধেবেলায় কিন্তু বেশ ভালো লাগছে। একটা ঘরোয়া উপকরণ দিয়ে কি সুন্দর চটপটা রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে তৈরি করবেন যদি আপনাদের ভালো লাগে। যদিও আমি বারবারই বলছি, আপনাদের যদি এরকম একটা উৎপটাং জিনিস যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় বসে রইলাম। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন।